ঝিনাইদহ ৪ সংসদীয় আসনে ভোটের মাঠ জমে উঠেছে। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও সমর্থকরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। ভোটাররা চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, তবে যে প্রার্থী ভোটারদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে এমন প্রার্থীকে তারা বেছে নিতে চায়। নির্বাচনটা যেন অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু হয়। কাজ কর্মে তার প্রতিশ্রুতিগুলো 100% পূরণ করবে, আমরা এমন প্রার্থীকে চাই। দেশের ভাবগতি ভালো দেখি, তাহলে বউ ছেলে হইলে আরো মানুষের নিয়ে যাবো ডেকে শুনে। এবারের নির্বাচনে ভোটাররা মনে করেন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে। তবে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ মনে করেন, আমি জনগণের প্রার্থী, তাই আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমার কোনো প্রতিদ্বন্দ্বী কাছাকাছি আছে বলে আমি মনে করি না। জনগণ, যেহেতু আমি সাধারণ জনগণের প্রার্থী, সাধারণ জনগণ সবাই আমার কাপ্রিস মার্কায় ভোট দিবে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আছি। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনটিতে কালীগঞ্জ উপজেলা বিএনপি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী রাশেদ খানের পাশে রয়েছে। জয়ের ব্যাপারে বিএনপির এই প্রার্থী শতভাগ আশাবাদী। এই এলাকার মানুষ তারা ধানের শীষ প্রতীককে ভালোবাসে, জনাব তারেক রহমানকে ভালোবাসে। তারেক রহমানের প্রতি তাদের অগাধ আস্থা এবং বিশ্বাস রয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে। অপরদিকে জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা মোহাম্মদ আবু তালিব অল্প স্বল্প ত্রুটি বিচ্যুতির কথা বললেও সর্বোপরি জয়ের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। একটু ত্রুটি বিচ্যুতি দেখা যাচ্ছে, আমরা আশা করি প্রশাসন এবং সরকার সেগুলোও হাতে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ ২-৪ জন যে পেশাদার সন্ত্রাসী আছে তাদেরকে নিবৃত্ত করবে। আমরা মোটামুটি ভালো অবস্থান দেখছি। তবে সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাল মাউদ। যেন সবাইকে নিয়ে সকল ভোটার যেন স্বাচ্ছন্দ্যে এবং শান্তিপূর্ণভাবে তার ভোটাধিকার চর্চা করতে পারে, সেই লক্ষ্যে প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আনসার, বিডিবি, র‍্যাব এবং অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তারা অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। ঝিনাইদহ ৪ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৩,৩৬৪ জন। এ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ঝিনাইদহ থেকে মোহাম্মদ আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা।